আজকে বাসায় আমার পছন্দের একটা মাংস রান্না করব, সেটা হচ্ছে এই যে গরুর মাংস, ভাজা মাংস বনিয়ে নিচ্ছি। আল্লাহ তো এখন তো কাঁচা মরিচ নেই। উম, তো এই গরুর মাংসটা ছেঁচা তারপর রান্না করব। তো এইখান থেকে পয়সা নিতেছি কোন কোন মাংসগুলা আমি রান্না করব। তো এইখানে যে শুধ মাংসগুলো ছিল এগুলোই নিছি। তো এখন মাংসগুলা ছেঁচা নিব। এই যে মাংসটা একটু ছেঁচা নিতেছি, রান্না করব। এই সুবিধা হবে। এই যে দেখো, এটা দেখো, এই যে দেখো, আমাকে একটু দেখো। ভর্তার মতো রাখতেছে আমার মেয়ে বলতেছে। আপনারা কখনো এইভাবে মাংস ছেঁচে তারপর রান্না করছেন কিনা জানাবেন। আমাদের জেলাতে কিন্তু এই মাংসটাকে মানে অনেকে এই মাংসটা এইভাবে রান্না করে খায়, ছেঁচে তারপর পেঁয়াজ দা ভুনা করে। যে মাংসগুলা ছেঁচা শেষ, একটু ঝরঝরে করে নিলাম। এখন রান্না বসানোর পালা। খালি থেকে পেঁয়াজ কুচি আনো তো বাবু, পেঁয়াজ কুচিগুলো আনো যাও। খালি নিচে প্লেটটা নিচে পেঁয়াজ কুচি আছে আনো। আজকে বাহিরে অনেক পরিমাণে বাতাস, মনে হয় বিকালের দিকে বৃষ্টি হবে। তো আর এখানে একটা পুঁইশাক গাছ লাগাইছিলাম, মোটামুটি পুঁইশাক গাছটা ভালোই জীবিত হচ্ছে, কিন্তু পাশে যে গাছগুলা উঠতেছে সবগুলা গাছ মরে যাইতেছে। এখানে লাল শাক বলেন, লাউ শাক বলেন, সবকিছু চারা লাগাইতে চাইছি, কিন্তু দেখি গাছগুলা মরে যায়, টিকে না। আর এদিকে চুলার পাড়ে এসে দেখি যে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। মাংসটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প কিছু, দিয়ে তেল দিয়ে পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা ভাজা হয়ে আসছে, এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তো এই যে মাংসটা একদম ভুনা ভুনা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর আমার রান্না আজকে প্রায় শেষ। এখন প্লেট বাসন অনেক কিছু জমছে বেসিং এ, এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সাথে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে ফাইজামণিকে বলতেছি গোসল করতে যাও। তো ফাইজামণি শোয়ার থেকে উঠে তারপর যাচ্ছে গোসল করতে, আর আমি এদিকে প্লেট বাসনগুলো ধুয়ে নিলাম। এখন ভালো করে রান্নাঘরটা মুছে নিব। তো রান্নাঘরটা মোছা আমার প্রায় শেষ। এখন রুমে এসে দেখি আমার মেয়ের কাণ্ড। সে গোসল করে এসে দেখেন কি নাচা নাচতেছে মনের আনন্দে। আর বাইরে তো অনেক বাতাস ছিল, তো অনেক মজা করতেছে গোসল করে আইসা। যাই হোক, নাচা শেষ করছে, তারপর আমি অল্প কিছু ভাত খাওয়াই দিছি ওরে। এটা কিন্তু ওর সকালের খাবার ছিল, কারণ ও খাবার নিয়ে অনেক দুষ্টামি করে, খেতে চায় না, অনেক জ্বালায় খাবার নিয়ে আমার সাথে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু লেখাপড়া করতে বসছে, আর এইদিকে আমি ওর একটু কাঁঠাল খাওয়াই দিচ্ছি বসে বসে।